সাজিদ, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে এখন পর্যন্ত আমরা জানি সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, এখন ১১টার কিছুটা বেশি সময় বাজে। শতাংশের হিসেব যদি আসলে আমরা বলি যে কত, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে কেমন ভোট পড়েছে, এবং একই সাথে যদি কোনো ধরনের কোনো প্রার্থী এসেও থাকেন, তারা কথা বলেছেন নিশ্চয়ই আপনাদের সাথে, সে খবরও জানাবেন। তানিয়া, প্রার্থী এখানে রয়েছেন জেস প্রার্থী আবু বকর মজুমদার। তিনি কিছুক্ষণ আগে ভোট কেন্দ্রে এসেছেন, তার মুসলিম হলে তার ভোট কেন্দ্র। তিনি কথাও বলেছেন গণমাধ্যমের সামনে এবং তিনি বেশ কিছু অভিযোগও তুলে ধরেছেন। আমরা একটু তার কাছ থেকে জেনে আসতে চাই তিনি যে মানে স্পেসিফিক কার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনার ভোটের পরিবেশ সম্পর্কে আসলে সর্বশেষ কী অবস্থা। ভোটের বাইরের পরিবেশ খুবই চমৎকার এবং ইতিবাচক। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, কিন্তু ইতিমধ্যে আমরা শুনতে পেয়েছি ভোট কারচুপির বিষয়টি। এখানে আগে থেকে ব্যালট, আপনার সাংবাদিক বন্ধুর মাধ্যমে শুনতে পেয়েছি, আগে থেকে ব্যালট পূরণ করে রাখা হয়েছে এবং এটা ধরাও খেয়েছে উমর একুশে হলে। তো এই প্ল্যানটি শুধুমাত্র উমর একুশে হল না, আমি আরও ৫-৭ দিন আগে শুনতে পেয়েছি প্রত্যেকটি হলে ২০০-৩০০ ভোট হচ্ছে এরকম করবে। তাহলে যারা আপনি ৩০০ ভোট করে, আমি একটু আমার কথাটা বলে নিই, ৩০০ ভোট করে তাহলে ৩-১৮-৫৬ ৫-৬০০ ভোট কিন্তু তারা এদিক ওদিক করতে পারে। যাদের ভোট নাই তারা এই প্ল্যান করছে, কাদের ভোট নাই, কারা এই ক্যাম্পাসে জনসম্পৃক্ত না, এটা সবাই জানে। তো এখন এই জিনিসটা আজকে দৃশ্যমান হলো। আমরা বারবার এই আশঙ্কাটা জানিয়েছিলাম। তাহলে এই দায়িত্বটা আসলে কাদের উপর পড়ে? এটা নির্বাচন কমিশন, আমি মনে করি যে তাদের একটা বড় অংশ এই ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত। কারণ শুরু থেকে যখন আমরা এই কথাগুলো বলে আসছিলাম এবং তারা বারবার বলছিল এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না, তারা গ্যারান্টি, কিন্তু আজকে আমরা সেটা দেখতে পেয়েছি। ধন্যবাদ। সাজিদ, আপনার মাধ্যমে ভালো লাগছিল, কিন্তু এটা শোনার পরে খুবই খারাপ লাগছে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাখছো আবার একটা কলঙ্কের মধ্যে প্রবেশ করলো, সেজন্য খারাপ লাগছে। আচরণবিধি লঙ্ঘনের হিড়িক লেগেছে যে ভোট কেন্দ্রের একেবারে সামনেই দেখতে পাচ্ছি যে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা কোনো ধরনের রেড ফ্ল্যাগ বা রেড লাইন করেনি। ১০০ মিটারের আইডিয়াটা কি এটা আসলে এখানে ক্লিয়ার না। যে আমি নর্মালি নির্বাচনগুলোতে, জাতীয় নির্বাচন কিন্তু রেড লাইন দিয়ে দেওয়া থাকে, লাইন একটু ক্রস করা যাবে না। এখানে কোনো ধরনের কোনো নির্দেশনা নাই, কিছু নাই। এটা প্রশাসনিক ব্যর্থতা। এটা এখন ধরেন যে একজন শিক্ষার্থী সে ভোট দিতে আসছে, সে নিজের ভোটও যাচ্ছে, সে নিজের প্রার্থী, নিজে ভোটারও। তো এটাই ঘটেছে এখানে। কোনো যেহেতু ওই ধরনের রোডম্যাপ নাই, ক্লিয়ার রোডম্যাপ, এখানে দৃশ্যমান রোডম্যাপও নাই, সেই জন্য শিক্ষার্থীরা অনেকে এটা করছেন। বাট আমরা আশা করি এটা তেমন কোনো প্রভাব ফেলবে না। এরকম অভিযোগ কোন কোন কেন্দ্রে পেয়েছেন? কোনটা? এরকম অভিযোগ এখন পর্যন্ত ২১ হলে পেয়েছি। তা আমাদের আগেই, আমি আরও 5-7 দিন আগে শুনেছি যে প্রত্যেকটা হলে এই ধরনের কারচুপি হতে পারে। এবং বিশেষ করে নারীদের হলগুলোতে যেহেতু করা সহজ, ছাত্রলীগ নাকি 2019 সালে একই ঘটনা ঘটিয়েছে রোকেয়া হল এবং সুফিয়া কামাল হলে, কারণ ভোটার বেশি, করা সহজ নাকি সেখানে। তো এবারও তাদের প্ল্যান ওই দুইটা হল কেন্দ্রিক তো আছেই, বাকি যেখানে আপনার মাধ্যমে আমরা শুনছিলাম জিএস প্রার্থী তিনি অভিযোগ করছেন ভোট কারচুপির।